আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিকটা হলো এই আমাদের তিনটা ফিগার অফ স্পিচ রয়েছে। আচ্ছা, আমি একটু ভলিউমটা বাড়াইনি। আমাদের যে তিনটা ফিগার অফ স্পিচ রয়েছে, সিমিলি, মেটাফোর এবং কনসিট, সেই তিনটা ফিগার অফ স্পিচ নিয়ে কথা বলা। দেখো, এই তিনটা যে ফিগার অফ স্পিচ রয়েছে, এটা বেসিক্যালি তিনটাই কম্প্যারিজন বোঝাতে কাজ করে। হুম। আর এই কম্প্যারিজনটা কিভাবে কোনটাতে হচ্ছে সেটা আমরা জানবো। আচ্ছা, বেসিক্যালি এই ভিডিওটা মূলত আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা নিউ ফার্স্ট ইয়ার বা ওল্ড ফার্স্ট ইয়ার যারা আছো, বা ইনফ্যাক্ট সেকেন্ড ইয়ার, যাদের এগুলো একটু বুঝতে কঠিন হয় বা একটু সমস্যা হয়, তাদেরকে একটু তাদের জন্য আগে এই ভিডিওটা, এবং তাদের তাদের একটু হেল্প হবে বলে আশা করতেছি। আর তোমরা যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ো, তারা তো এগুলো এখন তোমাদের কাছে, মানে তোমরা বুঝো এগুলো এগুলো আর কি। তো দেখো, এখানে এক নম্বরে রয়েছে সিমিলি। তো সিমিলিতে দেখো বলতেছে যে সিমিলি হচ্ছে, আহ সিমিলিতে দুইটা বিপরীতধর্মী জিনিসের ভেতরে তুলনা করা হয়, এবং সেই তুলনা করা হয় লাইক এবং অ্যাজ। লাইক এবং অ্যাজ, এই দুইটা তোমার শব্দ ব্যবহার করার মাধ্যমে। যেমন এখানে বলতেছে হার স্মাইল ইজ লাইক দ্য সান, অর্থাৎ তার হাসিটা সূর্যের মতো। তার হাসিটা সূর্যের মতো, অর্থাৎ এখানে সূর্যের সাথে একটা মানুষের বা একটা মহিলার হাসিকে তুলনা করা হচ্ছে। মানে সূর্য যেমন ব্রাইট, উজ্জ্বল, উষ্ণ, ঠিক এরকমই এই মহিলাটারও হাসিটা অনেক ব্রাইট এবং উজ্জ্বল, এটা বলা হচ্ছে। এখন আমরা যদি তোমাদের এখানে ইয়ে থেকে একটা উদাহরণ দেই, অর্থাৎ তোমাদের যে সাহিত্য থেকে, পোয়েট্রি থেকে, যেমন পোয়েট্রির আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড যে কবিতাটা রয়েছে, সেই কবিতাটাতেই ধরো প্রথম যে লাইনটা, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা নিজেই একটা হচ্ছে তোমার ইয়ে, কি বলে, এটা নিজেই হচ্ছে তোমার একটা আহ, উদাহরণ এই আমাদের সিমিলির। এখানে দেখো বলতেছে আই আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এখানে আই এর সাথে ক্লাউডের একটা তুলনা করা হচ্ছে। ক্লাউড যেমন আকাশে ভেসে বেড়ায়, কোনো গন্তব্য থাকে না, লোনলি, একাকী, ঠিক তেমনি এখানে এই আইটাকেও, মানে আই আমাদের কবি নিজে, তিনিও বলতেছেন যে সেও ওই তোমার ওইভাবে কোনো রকম ইয়ে ছাড়া, কোনো উদ্দেশ্যহীন ছাড়া, মানে উদ্দেশ্য ছাড়া তিনি ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ের পাদদেশে বা বিভিন্ন জায়গা দিয়ে আর কি, তিনি সেটা বলেছেন। তো এখানে দেখো, আই একটা ব্যক্তিবাচক শব্দ, অন্যদিকে ক্লাউড এটা একটা বস্তুবাচক বা সামথিং, অন্য কিছু আর কি। তো এই দুইটার ভেতরে একটা কম্পেয়ার করা হচ্ছে এই অ্যাজ শব্দটার মাধ্যমে। এখন কথা হলো, তাহলে মেটাফোরটা কি? মেটাফোরটা ঠিক সেম জিনিস, সেম জিনিস, কিন্তু এখানে তোমার এই অ্যাজ এবং লাইক এই দুইটা শব্দ ব্যবহার করা হয় না। যেমন এখানে দেখো বলতেছে যে হার স্মাইল ইজ দ্য সান। দেখো, এখানে বলা হচ্ছে যে হার স্মাইল ইজ লাইক দ্য সান, অর্থাৎ সূর্যের মতো। আর এখানে লাইক দিয়ে বলা হচ্ছে, অথবা এখানে যেমন অ্যাজ দিয়ে বলা হচ্ছে। বাট এখানে বলতেছে হার স্মাইল ইজ দ্য সান, মানে তার হাসিটাই যেন সূর্য। তো এখানেও কম্পেয়ার করা হচ্ছে সূর্যের সাথে, কিন্তু এখানে ডিরেক্ট একবার বলে দেওয়া হচ্ছে। অনেক সময় আমরা বলি না যে তোমার কবিতাটা উইলিয়াম শেক্সপিয়ারের মতো। তাহলে হয়তো একজন কবিতা লিখেছে খুব তোমার বন্ধু বা বান্ধবী, তুমি এসে বলতেছো আরে এটা তো উইলিয়াম শেক্সপিয়ারের মতো হয়েছে। তো এই যে মতো কথাটা বললা, তার মানে অ্যাজ এবং লাইক বললা। বাট যদি তুমি তাকে বলতে আরে তোমার কবিতাটা তো খুব সুন্দর হয়েছে, তুমি তো নিজেই শেক্সপিয়ার, তুমি তো শেক্সপিয়ার হয়ে গেছো, বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়ে গেছো। তো এই যে তখন তুমি বলতেছো তুমি তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তুমি তো শেক্সপিয়ার, তখন এটা মেটাফর হয়ে যাচ্ছে, এবং এখানে দুই ব্যক্তির মধ্যে তুলনা করা হচ্ছে, এবং এটা তোমার আহ, সরাসরি অ্যাজ লাইক এরকম করে দিয়ে না, একবার সরাসরি বলা হচ্ছে তুমি ওইটা। আচ্ছা, দেখো এখানে সেটা হয়েছে। এবার আমরা যদি সিমিলি জানলাম, মেটাফোর জানলাম, এবার যদি কনসিটে যাই, কনসিটেও তুলনা করা হয়, তবে কনসিটের তুলনাটা একটু বড় করে করা হয় এবং একটু কমপ্লেক্স, একটু জটিল। এবং এখানেও দুইটা ডিফারেন্ট জিনিসের ভেতরে তুলনা করা হয়, এবং দুইটা ডিফারেন্ট জিনিস, অনেক দূরের জিনিস, ফারফেস্ট, অনেক দূরের জিনিস দুইটা। যেমন এখানে দেখো বলতেছে অ্যান অবজেক্ট ইন অর দ্য সাবজেক্ট অফ এ পোয়েম ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য সেম অফ অ্যানাদার আদারওয়াইজ রিলেটেড আনরিলেটেড অবজেক্ট। অর্থাৎ আনরিলেটেড, একবারে পুরোপুরি বিপরীতধর্মী একটা অবজেক্টের সাথে কিছু সিমিলারিটি নিয়ে এসে এখানে মিল দেখানো হয় বা কম্পেয়ার করা হয়। যেমন আমরা যদি ইয়েতে যাই, তোমাদের গুড মরো কবিতায় যদি যাই, গুড মরো কবিতার এই যে এই কয়েকটা লাইনে দেখো, এখানে বলতেছে যে কবি, যে আই ওয়ান্ডার, অর্থাৎ কবি এখানে প্রথমে বলতেছেন তারা অবাক হয়েছিলেন। হ্যাঁ, তারা
সারপ্রাইজড হয়েছিলেন যখন তারা জানতে পেরেছেন যে তারা একজন আরেকজনকে ভালোবাসে। তো তাদের এই সারপ্রাইজটা হওয়াটাকে, তাদের এই এবং সারপ্রাইজ যেহেতু হয়েছেন, তারা তার আগে জানতেন না, অজানা ইনোসেন্ট ছিলেন। তো এই অবস্থায় তিনি বলতেছেন যে আহ, এখানে সেভেন স্লিপার্স ডেনের কথা বলা আছে। সেভেন স্লিপার্স ডেন তারা ঘুমাচ্ছিল, এবং আমরা জানি যে ঘুমিয়ে থাকলে একটা মানুষকে অনেক ইনোসেন্ট দেখায়, এবং ওই লোকটা যেন কোনো কিছুই জানে না, ইনোসেন্ট বা কোনো অনুভূতিই নাই যেন, এরকম একটা অবস্থা দেখায়। ঠিক আমাদের কবি এখানে বলতেছেন যে তিনি এবং তার প্রেমিকা ঠিক ওই সেভেন স্লিপার্স ডেনের মতো ছিলেন, মানে তাদের ওই ইনোসেন্সের সাথে এইখানে আমাদের কবির তাদের ভালোবাসার ক্ষেত্রে যে তারা বেখেয়াল ছিল, তারা যেন জানতোই না, বুঝতোই না ওই ইনোসেন্সটাকে বা ওই অবুঝতাকে এখানে সেভেন স্লিপার্স ডেনের অবুঝতার সাথে তুলনা করা হচ্ছে। তাদের এই আনকনসাসনেসের সাথে আমাদের প্রেমিক প্রেমিকার যে আনকনসাসনেস, সেটা তুলনা করা হচ্ছে। তো এইটাই হচ্ছে কনসিটে একটু দেখো ফারফেস্ট, কোথায় আই স্পিকার আর কোথায় সেভেন স্লিপার জেন, তাদের ইনোসেন্স তো কত দূরের বিষয়ের সাথে তুলনা করা হচ্ছে। তারপর ছোট বাচ্চাদের যে আনন্দ, সেটার সাথে তুলনা করা হচ্ছে। তো সব মিলিয়ে এই হচ্ছে কনসিট। তাহলে মোদ্দা কথা আমরা যদি বলি, তাহলে তিনটাতেই তুলনা করা বোঝায়। প্রথমটাতে তুলনা করবে এবং সেখানে অ্যাজ এবং লাইক থাকবে, দ্বিতীয়টাতে তুলনা করবে এবং অ্যাজ এবং লাইক থাকবে না, এবং সরাসরি বলা হবে যে, যেমন ইউ আর দ্য শেক্সপিয়ার, ইউ আর লাইক দ্য শেক্সপিয়ার এরকম না, ইউ আর দ্য শেক্সপিয়ার এরকম। আর কনসিটে দুইটা বিপরীত ধর্মী এবং অনেক দূরবর্তী দুইটা জিনিসের ভিতরে তুলনা করা হবে। এবং এখানে যেমন আই এর সাথে তুলনা করা হয়েছে সেভেন স্লিপার জেনের, এদের দুইজনের কমন বৈশিষ্ট্য যেটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে দুইজনেই যেন আনকনসাস। ঘুমিয়ে থাকলে মানুষ যেমন আনকনসাস থাকে, ঠিক তেমনি আনকনসাস ছিল আমাদের স্পিকার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডিফারেন্স অ্যামাং সিমিলি, মেটাফোর এবং কনসিট। আমি এখানে সংজ্ঞা নিয়ে কাজ করিনি, আমি এখানে জাস্ট তোমাদের হচ্ছে তিনটার ভিতরে কি কি পার্থক্য রয়েছে সেগুলো বুঝিয়েছি। আর তাছাড়া আমাদের এই চ্যানেলে আরো অনেকগুলো এগুলোর উপরে ভিডিও আছে, ওখানে সংজ্ঞা বলা আছে, সিমিলি কাকে বলে, মেটাফোর কাকে বলে, কনসিট কাকে বলে, ওগুলোর উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা এগুলো দেখতে পারো। আর ফার্স্ট ইয়ারের জন্য এখন থেকে নিয়মিত এভাবে ভিডিও দিব, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য আমাদের ইউটিউবে। তোমাদের কার কোন ভিডিও দরকার, কোন বিষয় লেকচার দরকার, তোমরা একটু আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি ওই অনুযায়ী ভিডিওগুলো বানাতে পারবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং নেক্সট ভিডিওতে আবার কথা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।